আবু বকর কাসওয়াকে দেখে নবীর কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর নবীর কথা স্মরণ হয়ে গেছে। আবু বকর বলে, রে আমার কেন জানি কাসওয়ার উটের পিঠের দিকে যখন তাকাইলাম মনে হলো এখনো যেন কাসওয়ার পিঠে আমার নবী বসে আছে। কাসওয়ার কাছে গেলাম, মুখের সামনে একটু খাবার তুলে ধরলাম আর বললাম, কাসওয়া কাদার দরকার নাই, নবী তোমাকে মহব্বত করেছে। হাদিসের মধ্যে এসেছে এই কাসওয়াও নবীর সাথে নবীর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কাসওয়া চোখের পানি ফেলে ফেলে কাঁদে, খাবার মুখে দেয় না। 2 মাস পর্যন্ত কাসওয়া মুখে কোনো খাবার উঠায় নাই। ওমরে ফারুককে ডাকা হয়েছে, ওমরে ফারুক এসেছে, অন্যান্য সাহাবীদেরকেও ডাকা হয়েছে, অন্যান্য সাহাবীরাও কাসওয়াকে খাওয়ানোর চেষ্টা করেছে। আবু বকর বলে, 2টা মাস হয়ে যায় রে কাসওয়াকে খাওয়ানো যায় নাই। 2 মাস পর কাসওয়াও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। না খেয়ে ক্ষুধার্ত হয়ে নবীর প্রেমে পাগল হয়ে কাসওয়াও জীবন দিয়ে ইকাকাল আনআম বালহুম আদল। কিছু মানুষ আছে এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। আবার আল্লাহ বলেন আরেক শ্রেণীর মানুষ আছে যারা সূরাতান ইনসান, দেখতে যেমন ইনসান তেমন এরা ভিতর দিক থেকেও ইনসান। বাইরে যেমন মানুষ ভিতরেও তেমন মানুষ। আল্লাহ বলেন তারা আমার গোলাম, তারা আমার পেয়ারা বান্দা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলে আমার কিছু পেয়ারা বান্দা আছে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল বলেন জমিনে এমন কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ বড় মহব্বত করে, আল্লাহ বড় ভালোবাসে। এই জন্য আল্লাহ রাসূল মুসলিমের হাদিসে বলেন ওই মানুষগুলোকে নিয়ে আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে। আর ফেরেশতাদের সর্দার, মালাইকার সর্দার হযরতে জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল ওই যে পাঘা গ্রামের অমুক ব্যক্তিটা আমার বড় মহব্বতের, আমি আল্লাহ তাকে মহব্বত করি, আমি আল্লাহ তাকে ভালোবাসি। ফেরেশতাদের সর্দার হইয়া জিব্রাইল তুমি তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি, পাঘা গ্রামের অমুক মানুষটা খুব ভালো, সে আমি আল্লাহর অনেক পছন্দের বান্দা। হায় হায়, আল্লাহ যদি বলে দেয় অমুক আমার পছন্দের বান্দা, তার নসিব কতটা ভালো, তার কপাল কতটা ভালো। আল্লাহ বলে অমুক আমার পছন্দের বান্দা, ফেরেশতারা তোমরা তাকে পছন্দ করো, তোমরাও তাকে ভালোবাসো। আর আল্লাহ যদি বলে ওটা আমার নাফরমান বান্দা, হায় হায় ওই বদনসিব ওনার জন্য, ওই লোকের জন্য যার ব্যাপারে আল্লাহ বলে ওটা আমার নাফরমান বান্দা, ওর কপাল পুড়ে যায়, ওর কপালে আগুন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে জিব্রাইল ওটা আমার পছন্দের বান্দা, তুমি ওকে ভালোবাসো, আমিও ভালোবাসি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে এলান করে দেয় সমস্ত ফেরেশতাকুলের মধ্যে, এই ফেরেশতারা শোনো, আল্লাহ বলেছে জমিনের অমুক বান্দাকে আল্লাহ মহব্বত করেন, আমাকে মহব্বত করতে বলেছেন, আমিও মহব্বত করলাম। শোনো তোমরাও মহব্বত করবা, জমিনের অমুক বান্দাটা আল্লাহর অনেক প্রিয় বান্দা। আসমানের সমস্ত মালাইকার দল, ফেরেশতার দলেরা ওই বান্দাকে তখন মহব্বত করতে থাকে, তার জন্য রহমতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতা শুধু ভালোবাসে না, বরং একইভাবে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান পর্যন্ত এলান হয়ে যায়, এই ফেরেশতারা মহব্বত করো ওই বান্দাকে, আমিও মহব্বত করি, আমরা মহব্বত করি, আল্লাহ মহব্বত করে। প্রথম আসমানের ফেরেশতারা এসে জমিনের সমস্ত মাখলুকাতকে জানায়া দেয়, এই জমিনের মাখলুক, ওটার সাথে বেয়াদবি করবি না, ওই বান্দার সাথে বেয়াদবি করবি না, ওইটা আল্লাহর অনেক পছন্দের বান্দা, খবরদার তার সাথে কখনো নাফরমানি করবা না। তখন জমিনের প্রত্যেকটা মাখলুক ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ।
ঠাকুর মারঝুলির গল্প না, সহি মুসলিমের হাদিস, এটা সহি মুসলিম শরীফের হাদিস। এ কারণে জমিনের মাখলুক তখন ওই বান্দাকে ভালোবাসতে থাকে, জমিনের মাখলুক আগুনও তখন তাকে মহব্বত করতে থাকে। আগুনের মধ্যে দিল আর পড়ে না। ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, আগুনও ইব্রাহিমকে মহব্বত করে। তাই ইব্রাহিম আলাইহিসসালামকে পোড়ানোর ক্ষমতা আগুন রাখে না। মাখলুক, তরবারি, ছুরিও তখন মানুষকে মহব্বত করা শুরু করে দেয়। ইসমাইল জবিহুল্লাহকে জবাই করতে পারে না, মহব্বত প্রকাশ করে ফেলায়। শুধু তাই নয় মুসলমান, আমাদের নবীকেও মহব্বত করেছে মাখলুকে, আল্লাহর নবীকে মহব্বত করেছে। উহুদ পাহাড় আল্লাহর নবীর মহব্বতে জার জার করে কেঁদেছে। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে সাহাবীদেরকে নিয়ে কোথাও থেকে আসতেছিলেন, মদিনায় প্রবেশ করতেছে। এমন সময় জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি রাস্তা পরিবর্তন করেন। ওই যে উহুদ পাহাড় দেখা যায়, উহুদ পাহাড়ের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে আপনি মদিনায় গমন করেন। আল্লাহর নবী বললেন, কেন রে জিবরাইল, আমি নবী কেন উহুদের পাশ দিয়া মদিনায় সফর করব? জিবরাইল ডাক দেয়া বলে, আল্লাহর নবী গো, কারণ আল্লাহ তাআলার কাছে আলান হয়েছে পাহাড়ে উহুদ আপনার মহব্বতে আপনাকে দেখে নাই, তাই উহুদে পাহাড় আপনার জন্য কেন্দে কেন্দে জার জার হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, নবী আমার কেন আমার পাশ দিয়ে হেঁটে যায় না? আমার উহুদের পাশ দিয়ে নবী হেঁটে যাবে, আমি নবীকে তাকা তাকা দেখে আমি উহুদ আমার পরাণটা জুড়াবো। আল্লাহ গো, আমি আপনার কাছে দোয়া করি, নবী যেন আমি উহুদের পাশ দিয়ে হেঁটে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিসসালাম সাহাবীদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে পথ ঘুরায় ফেললেন। আল্লাহর নবী এবার সাহাবীদেরকে নিয়ে উহুদের পার্শ্ববর্তী দিয়ে আসতেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, এই সাহাবীরা রে, দেখো এই উহুদ, হাযা উহুদ, ইয়া হয় উহুদ। আমি নবী উহুদকে মহব্বত করি, আর উহুদ আমাকে মহব্বত করে। মাখলুক আল্লাহর নবীকে মহব্বত করে। হায় হায়, আল্লাহর নবী যেই মেম্বারে বসে বসে বয়ান করতেন, মেম্বার তো আসতে পরে, মেম্বারের আগে আল্লাহ রাসূল মরা একটা খেজুরের গাছে হেলান দিয়া দিয়া খুতবা দিতেন। জুমার দিন আল্লাহর নবী হেলান দিতেন খেজুরের গাছে। একজন মহিলা সাহাবী এসে আল্লাহর নবীকে বলে, নবী গো, ওগো আল্লাহর নবী, আমার একজন গোলাম আছে যে ভালো রাজমিস্ত্রি, যদি অনুমতি দেন আপনার জন্য সুন্দর একটা মেম্বার বানায়া দিব। আল্লাহ রাসূল বললেন, অনুমতি দেওয়া হলো। সুন্দর মেম্বার বানায়া মসজিদে নববীতে প্রবেশ করানো হলো। খেজুরের গাছটাকে সরায় দেওয়া হলো, মেম্বারটা খেজুরের গাছের স্থানে বসায় দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে উঠবেন, খুতবা দিবেন। আল্লাহু আকবার। মেম্বারের মধ্যে যখনই বসেছেন তখনই সাহাবায়ে কেরাম বলেন, সহিহ বুখারীর হাদিস, সাহাবীরা বলে যে মানুষের বাচ্চা, ছোট বাচ্চা যেমন হাউমাউ করে কান্না করে, ঠিক এইরকম কান্নার আওয়াজ। কিছু কিছু সাহাবী বর্ণনা করে, না না, এমন আওয়াজ নয়, বরং উটের কান্নার আওয়াজ। উট যেইভাবে কান্দে চিল্লায় চিল্লায়, ওইভাবে কান্নার আওয়াজ বের হতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন, মরা খেজুরের গাছ থেকে, মরা খেজুরের গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। আর আসতে আল্লাহর নবীর একটা উটনি ছিল, নাম কাসওয়া। নাম কি ভাই? কাসওয়া। এই উটনিটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রাসূল বলেন, এই আবু বকর, তৈরি থেকে মদিনায় হিজরত করতে হবে, সেই দিন আবু বকর এত খুশি হয়েছিল,
আবু বকর বলে ওই দিনের চাইতে আমি আর বেশি কোনোদিন খুশি হই নাই, কারণ নবী সফর সঙ্গী হিসেবে আমি আবু বকরকে চয়েস করছে। হায়রে, ওই দিনের চাইতে আনন্দের দিন আমার কোনোদিন আর আসে নাই। আমি সঙ্গে সঙ্গে কিছু দিরহাম নিয়ে বাজারে গেছি, যে আল্লাহর নবীর নামে একটা উট, আমার জন্য একটা উটনি কিনা নিয়ে আসছি। এসে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা উটনি নিয়ে আসছি, মদিনায় সফর করতে হবে, হেঁটে হেঁটে তো এত দূর যাওয়া যাবে না, এই উটনিটা আপনাকে হাদিয়া দিলাম। আশ্চর্যের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করলেন, পরবর্তীতে উটনির দামটা আবার আবু বকরকে ফেরত দিলেন। আবু বকরকে বললেন, ঠিক আছে আবু বকর, তোমার হাদিয়া আমি গ্রহণ করলাম। সম্মানিত উপস্থিতি, এরপর এই কাসওয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে রাখতেন। যেখানে যেতেন কাসওয়াকে নিয়ে যেতেন, যেথায় যাওয়া লাগতো সেথায় কাসওয়াকে সঙ্গের সাথী হিসেবে আল্লাহ রাসূল সাথে সাথে নিয়ে ঘুরতেন। মদিনায় যেতেন কাসওয়া মদিনা, মক্কায় আসতেন কাসওয়া মক্কায়, উহুদে যেতেন কাসওয়া নবীর সাথে সাথে থাকতেন, নবীর সফর সঙ্গী, নবীর যানবাহন। আল্লাহু আকবার। নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, ওফাত হয়ে গেল নবীজির, আল্লাহু আকবার, নবীজিকে তো দাফন করা হলো। দাফন করার পরে আবু বকর বলে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সাহাবী তো নবীর মৃত্যুর শোক পালন করতেছিল, সবাই কান্নায় যার যার হয়ে গেছে, কারো কোনো হুঁশ নাই, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমার হঠাৎ মনে হয়ে গেল, নবীজির তো একটা উটনি আছে, নবী যাকে খুব মহব্বত করত, হায় হায়, উটনিটা না জানি কি অবস্থায় আছে, কয়দিন যেন হয়ে যায় সে খায় না, কি অবস্থা একটু দেখে আসি। অল্প একটু খাবার নিয়া কাসওয়ার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যে দেখতেছে কাসওয়া দাঁড়ায়া দাঁড়ায়া মানুষের মতো অঝরে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটনির কাছে যখন গেছে, কাসওয়াকে দেখার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফায় ফুফায় কান্না আরম্ভ করলেন। কারণ যে মানুষটাকে মানুষ মহব্বত করে, মানুষটা হারা যায়, কিন্তু মানুষের ব্যবহৃত কোনো জিনিস যদি চোখে পড়ে তো তার কথা স্মরণ হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূলের সফর সঙ্গী, পথের সঙ্গী কাসওয়া ছিল। আবু বকর কাসওয়াকে দেখে নবীর কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর নবীর কথা স্মরণ হয়ে গেছে। আবু বকর বলে, রে আমার কেন জানি কাসওয়ার উটের পিঠের দিকে যখন তাকাইলাম, মনে হলো এখনো যেন কাসওয়ার পিঠে আমার নবী বসে আছে। কাসওয়ার কাছে গেলাম, মুখের সামনে একটু খাবার তুলে ধরলাম, আর বললাম, কাসওয়া, কাদার দরকার নাই, নবী তোমাকে মহব্বত করেছে। হাদিসের মধ্যে এসেছে, এই কাসওয়াও নবীর সাথে নবীর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কাসওয়া চোখের পানি ফেলে ফেলে কাঁদে, খাবার মুখে দেয় না। 2 মাস পর্যন্ত কাসওয়া মুখে কোনো খাবার উঠায় নাই। ওমরে ফারুককে ডাকা হয়েছে, ওমরে ফারুক এসেছে, অন্যান্য সাহাবীদেরকেও ডাকা হয়েছে, অন্যান্য সাহাবীরাও কাসওয়াকে খাওয়ানোর চেষ্টা করেছে। আবু বকর বলে, 2টা মাস হয়ে যায় রে, কাসওয়াকে খাওয়ানো যায় নাই। 2 মাস পর কাসওয়াও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। না খেয়ে ক্ষুধার্ত হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে কাসওয়াও জীবন দিয়েছে। মাখলুকের মহব্বত মানুষের উপর। এমন একজন মানুষ ছিলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো মানুষ ছিলেন, সাহাবী। আল্লাহ রাসূল যার সম্পর্কে বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয়ে আসতো তো ওমর নবী হয়ে আসতো। সুবহানাল্লাহ বলেন। প্রথম যুগে কেমন ছিল? নবীকে হত্যা করার জন্য দৌড় দিচ্ছে তরবারি নিয়ে। কত বড় সন্ত্রাস ছিল ওমর, চিন্তা করে দেখছেন? নবীকে জবাই করার জন্য গেছে। আল্লাহ একেবারে এমন পরিবর্তন করছে, পরবর্তীতে শ্রেষ্ঠ যুগের সোনালী মানুষ হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মাখলুকেরা পছন্দ করত, তার কথা শুনতো। যেমন নাকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার মধ্যে ভূমিকম্প চালু হয়েছে। ভূমিকম্প। ওমর একজনকে ডাক দিয়ে বলেন, এই কে আছো, আমার লাঠিটা দাও। ওমর ফারুক লাঠি নিলেন, লাঠি নিয়া মাটির মধ্যে সজোরে জোরে কয়েকটা বাড়ি দিয়া বললেন, এই জমিন, তুমি কেন কাঁপতেছ?
আমি ওমর তো জমিনের মধ্যে কোনো জুলুম অত্যাচার করি নাই, জমিনের উপর নাই বিচার, ন্যায় বিচার কায়েম করেছি, কোরআন প্রতিষ্ঠা করেছি। জমিন তোমার কি কলিজা কাফে না? তোমার মধ্যে শুয়ে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ জমিন, তোমার কি কলব কাফে না? তোমার মধ্যে শুয়ে রয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জমিন থেমে যাও। আল্লাহু আকবার। মুফাসসিরগণ বলেন ওমরে ফারুকের লাঠির আঘাতে জমিন সঙ্গে সঙ্গে কম্পন থামিয়ে দিয়েছে। আল্লাহু আকবার চলে বলেন। মাখলুক কথা শুনে, জমিন তো মাখলুক। এখান থেকে আর একটা জিনিস বোঝা গেছে, জমিনের উপর যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয় তাহলে ওই জমিনে ভূমিকম্প, ভূমিধস, টর্নেডো, সাইক্লোন, হারিকেন, এই সেই ইত্যাদি অনেক আযাব ও গজব আসার সম্ভাবনা আছে। ঠিক কিনা ভাই? এই জন্য জমিনের উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার দাম এত ছিল, বাতাসও ওমরকে পছন্দ করত, ভালোবাসত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার মেম্বারে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেছে। খুতবার মধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া বলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। এই আওয়াজ দিয়ে দিলেন খুতবার মধ্যে থেকে। সাহাবীরা বলল, কি ব্যাপার? সারিয়া 1000 মাইল দূরে যুদ্ধে গেছে, যুদ্ধের সেনাপতি হয়ে সারিয়াকে পাঠানো হয়েছে 1000 মাইল দূরে। ওমর এখান থেকে বলল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, আল জাবাল আল জাবাল। ব্যাপার কি কিছুই বুঝলাম না। যখন যুদ্ধ শেষ হয়ে সাহাবীদের কাফেলা 1000 মাইল সফর করে মদিনায় আসলো, সাহাবায়ে কেরাম সর্বপ্রথম সারিয়ার কাছে যেয়ে বলতেছে, ইয়া সারিয়া, এই সারিয়া রে, আমরা একদিন দেখেছি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার মেম্বার থেকে ইয়া সারিয়া বলে বলে তোমাকে ডেকেছিল, সেই দিনের ডাক কি তুমি শুনতে পারছিলা? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সাহাবায়ে কেরাম শোনো, ওমরে ফারুক যদি সেই দিন আমাকে ডাক না দিত তাহলে 1000 মাইল সফর করে যুদ্ধ করে গাজী হইয়া আর মদিনায় ফেরা আমাদের দ্বারা সম্ভব হইতো না। শহীদ হইয়া 1000 মাইল দূরে আমাদের কবর হয়ে যাইতো। ওমরে ফারুক যখন ডাক দিয়েছে, পাহাড়ের পিছনে তাকায়া দেখি শত শত শত্রু পাহাড়ের পিছনে অপেক্ষা করছে। আল্লাহু আকবার। তার মানে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আত্মাধিক একটা শক্তি আল্লাহ তাআলা ওনাকে দান করছিলেন। উনি মসজিদে নববীর মেম্বার থেকে 1000 মাইল দূরে পাহাড়ের পাদদেশে শত্রুদল লুকায় রয়েছে মুসলমানদের মারার জন্য। এখান থেকে দেখে ফেলছে, এখান থেকে চিৎকার দিয়েছে, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, পাহাড়ের পিছনের দিকে তাকাও। সারিয়ার ওখান থেকে ওমরের আওয়াজ শুনে ফেলেছে, বাতাস ওমরের কথাটা পৌঁছায় দিছে। মাখলুকাতের সাথে মহব্বত তৈরি হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি একজন মানুষ ছিলেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এরকম। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বললাম? উকবা ইবনে নাফি। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে কোনো এক এলাকায় সফর করতে যাচ্ছেন। কোনো এক এলাকায় সফরে বের হয়েছেন। সাহাবীদের ঘটনা শুনাইতেছি, শোনেন। দাওয়াতের কাজে যাইতে যাইতে প্রতিমধ্যে সন্ধ্যা নেমে গেছে। যেখানে সন্ধ্যা হয়েছে জায়গাটা জঙ্গল, একবারে জঙ্গলের মাঝখান, বের হওয়ার কোনো রাস্তা নাই। উকবা বললেন, এখানেই তাবু গেড়া হোক, এখানেই তাবু টাঙাও, আজকে আমরা এখানেই থাকবো। অন্যান্য সাহাবীরা বললেন, উকবা এটা কি সম্ভব? এটা কোন জঙ্গল? এই জঙ্গলের মধ্যে আপনি কি হিংস্র প্রাণীদের আওয়াজ শুনতে পারতেছেন না? এখানে ঘুমাইলে তো সকালে কাউকে আর খুঁজে পাওয়া যাবে না। প্রাণীকুল আছে তো এখানে, ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীরা, এখানে তো থাকা সম্ভব নয়। উকবা বললেন, আমি তোমাদের আমির, আমি যা আদেশ করতেছি তাই পালন করতে হবে। তাবু টাঙাও, বাকিটা কি হবে সেটা আমি দেখব। অন্যান্য সাহাবীরা বলেন, আমরা আমিরের কথা তো মানতে হবে। তাবু টাঙালাম, তাবু টেঙে আমরা
সবেমাত্র বসেছি, এর মধ্যে দেখি উকবা হারায় গেছে। উকবা ইবনে নাফি নাই। আমরা ভাবলাম আমাদের কি রাখিয়ে কি সে পালায় গেল নাকি, সে কই গেল। এমন সময় দেখি কে জানো চিৎকার করে করে কাদেরকে যেন বয়ান করতেছে, বয়ানের আওয়াজ আমাদের কানে কানে ভেসে আসতেছে। সাহাবায়ে কেরাম বলে, উকবা ইবনে নাফের আওয়াজ আমাদের কানে আসলো। উকবা ইবনে নাফে আওয়াজ করে করে বলতেছে, এই জংলার প্রাণীরা রে, আমরা নবীর সাহাবী, জঙ্গলের মধ্যে অবস্থান নিয়েছি, তোমাদের কারণে অন্যান্য সাহাবীরা ভয় পাইতেছে। শোনো শোনো, তোমাদের কারণে আমাদের কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না। আজকের রাতটা আমরা জঙ্গলের মধ্যে থাকতে চাই। তোমরা জঙ্গলে থাকবা না, জঙ্গল থেকে বের হয়ে যাও। জঙ্গলে আজকে রাতের জন্য তোমাদের কোনো স্থান নাই। আর শোনো, আমি নবীর সাহাবী উকবা বলতেছি, যদি আমার এই খুতবা, আমার এই আওয়াজ তোমাদের কান পর্যন্ত পৌঁছে যায়, আর যদি আমার কথা অমান্য করো, আমার হাতে তরবারি আছে, একটারও কিন্তু গর্দান রাখবো না, জমিনের মধ্যে ফেলে দিব। সাহাবায়ে কেরাম বলে, উকবা ইবনে নাফি বয়ান শেষ করে সবেমাত্র তাঁবুতে আসছে। আল্লাহু আকবার! আশ্চর্যের বিষয়, জঙ্গলের হিংস্র হিংস্র প্রাণীরা দলে দলে জঙ্গল থেকে বাইর হওয়া আরম্ভ করছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আলোচনার যেটা বিষয় ছিল যে আল্লাহ তাআলার যদি কেউ পছন্দের হতে পারে, তো আল্লাহ ঘোষণা দিয়া দেয়, আমি ওকে পছন্দ করি, তোমরাও মহব্বত করো, তোমরাও পছন্দ করো। তখন জমিনের মাখলুকরা ওই বান্দাকে মহব্বত করে, পছন্দ করে, ওই বান্দার কথা শুনে মাখলুকের, মানুষের কথাও অন্যান্য প্রাণীকুলেরা তখন শুনতে বাধ্য হয়। ঠিক তদ্রূপ সম্মানিত উপস্থিতি, এই মর্যাদা অর্জন করতে গেলে আমাদেরও কাজ করতে হবে। আমাদের কথা তো আমাদের সন্তানরাই শোনে না, আমাদের কথা তো আমাদের স্ত্রীরা শোনে না, আমাদের কথা তো আমাদের মা বাবা শোনে না। কারণটা কি? আগের মানুষের কথা শুনেছে, আমাদেরটা শুনে না কেন? বোঝা যায় আগের জামানার মানুষদের সম্পর্ক আল্লাহর সাথে ভালো ছিল, আল্লাহর সাথে মহব্বত পয়দা হয়েছে তাদের, যার কারণে আল্লাহ ঘোষণা দিয়েছে আমিও তাদেরকে মহব্বত করি। আর এই জামানার বর্তমানের আমরা, আমাদের সাথে আল্লাহর তেমন একটা ভালো সম্পর্ক গড়ে নাই, যার কারণে আমাদের কথা আমাদের আওলাদ, আমাদের পরিবারের মানুষও শোনে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হবে। আল্লাহর সাথে সম্পর্ক গড়ার কায়দা ও কৌশল হলো নবীর মহব্বত, নবীর ইতাআত। আল্লাহর সাথে সম্পর্কের মূল থিওরি কি ভাই? নবীর ইতাআত, নবীর আদর্শকে অনুসরণ করা। নবীকে যারা মহব্বত করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন আমার মহব্বত পেতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, তো তোমরা নবীকে মহব্বত করো, নবীকে অনুসরণ করো, নবীকে আদর্শ হিসেবে মেনে নাও, তাহলে আমি আল্লাহরও মহব্বত তোমরা পেয়ে যাবা। এই জন্য উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, যা বয়ান করেছি সবাইকে আমল করার তৌফিক দান করুন।